নমস্কার। আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এতদিন যে হেলথ নিয়ে আমরা আলোচনা করেছি এটা একটু অন্য ধরনের। আমরা বহু বছর ধরে, বহু দিন ধরে আমরা চা খেয়ে আসছি। এই চা খাওয়াটা অনেকে আমরা বলছি যে ঠিক নয়, কিন্তু তার তার বিনিময়ে আমরা কি খাবো বা কি পান করব এটা একটা অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাসটাকে চেঞ্জ করার জন্য অল্টারনেটিভ একটা ভাবনা আমাদের মধ্যে চাই। চা, সত্যিকারের চা উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের এনার্জি লেভেলকে বাড়ানোর জন্য, এবং সকালবেলা উঠে চা খেলে বা চা জাতীয় যদি কোনো ড্রিঙ্কস আমরা পান করি তাহলে কিন্তু আমাদের কাজ করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। কিন্তু চা যখন শুরু হয়েছিল, আজকে ব্রিটিশরা যেভাবে আমাদের কাছে নিয়ে এসেছিল, যেভাবে উপস্থাপনা করেছিল, সেই জায়গা থেকে চায়ের কোটি কোটি টাকার চায়ের ব্যবসা হচ্ছে, এবং চায়ের মধ্যে আসল চা কোনটা নকল চা কোনটা আমাদের এখন আর সেই বোঝার মতো অবস্থায় আমরা নেই। আমরা চায়ের রঙের কিছু একটা পেলেই হয়তো অনেক অনেক সময় খুশি হয়ে যাচ্ছি। তো আজকে আমি যে একটা হেলথ ড্রিঙ্কস নিয়ে বলবো, সেই হেলথ ড্রিঙ্কসটা যে কোনো মানুষের পক্ষে যে কোনো জায়গায় করা সম্ভব, গ্রামে শহরে সব জায়গায় অ্যাভেলেবল। এবং এটা একটা এত সুন্দর জিনিস, এবং খেয়ে আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প পয়সায় একটা ড্রিঙ্কস আমরা নিজেরাই নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারি। মাত্র ৫-৬খানা ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে। এই ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আদা। আদার একটা ছোট্ট টুকরো। আপনি যদি ৩-৪ কাপ যদি আপনি চা বানান তাহলে ছোট একটা গাঁটের মতো টুকরো আমরা ইউজ করতে পারি। সেই আদাটুকু আমরা একটু থেতো করে নেব, বাটার দরকার নেই, থেতো করলেই ওর নির্যাসটা চলে আসবে, সেটা আমরা ব্যবহার করব। গরম জল যখন ফুটবে, জল ফোটার জন্য যে পরিমাণ জল আমি চায়ের জন্য ব্যবহার করি সেই পরিমাণ জল ওর মধ্যে দিলাম ফুটন্ত পাত্রে। দেওয়ার পরে আদা দিলাম। তারপরে কি দিলাম, আমাদের বাড়িতেই আমরা সবসময় পাওয়া যায়, রান্নাঘরে থাকে, সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতাকে ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা হলে আরো ভালো, যদি না পাওয়া যায় যা পাওয়া যাচ্ছে সেটা দিয়েই আমরা বানাতে পারি। এই সময় বাসক পাতা, বাসক পাতা কিন্তু আশপাশে প্রচুর পাওয়া যায়। বাসক পাতার খুব দামি নয়, কিনেও নিয়ে আসতে পারেন, খুব সামান্য দাম। সেটা পার কাপে একটা করে পাতা হলেই হবে। ওই পাতা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম, জল ফুটছে, তার মধ্যে সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো হলুদের পরে একটু গোলমরিচ দেব। তাহলে আমাদের কি কি রইলো, তেজপাতা হলো, গোলমরিচ হলো, আদা হলো, বাসক পাতা হলো, আর হলুদ হলো। এই ৫টা জিনিস আমার এর মধ্যে হচ্ছে থাকবে। এবার ফোটার পরে ২-৩ মিনিট ঢাকা দিয়ে আপনি ওভেন বন্ধ করে হচ্ছে রেখে দিন। একটু সময় পরে ওটা আলতো করে ছেঁকে নিন, ছেঁকে নিয়ে খাওয়া শুরু করুন। এবং এইটা পান করতে করতে আপনার অনুভব হবে একটা অদ্ভুত স্মেল, রংটা লাল হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর এবং স্বাদও খুব সুন্দর। আর ওর মধ্যে অন্য কিছু মেশানোর প্রয়োজন নেই। যারা অনুভব করছেন তারা নিজেরা বাড়িতে এটা নিয়ে প্রস্তুত করুন, এবং করে যদি পান করে ভালো লাগে আপনারা আমাকে কমেন্টস করুন, ভালো লাগবে, এবং এইটা অন্যদের শেয়ার করুন, তারাও কিন্তু ভালো থাকবে। খুব সামান্য পয়সাতে একটা হেলথ ড্রিঙ্কস যেটা সারাদিন আপনাকে এনার্জাইজ করবে। নমস্কার।